श्रूयतां श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्त्यतां चिन्त्यतां भक्त्याश्चैतन्यश्चरितामृतम् ॐ वन्दे श्रीकृष्णचैतन्यं कृष्णभावामृतं हि यः आस्वाद्वास्वादयन् भक्तान् प्रेमदीक्षामशिक्षयत्। আমরা শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা তার চতুর্থ পরিচ্ছেদ পাঠ করছিলাম। এই পরিচ্ছেদে আছে যে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলেছেন শ্রীক্ষেত্রের উদ্দেশ্যে, নীলাচলের উদ্দেশ্যে। নীলাচলে যেতে যেতে একটি জায়গায় এলো, সেটি হচ্ছে রেমুনা। রেমুনাতে গোপীনাথের মন্দির রয়েছে এবং যাকে ক্ষীরচোরা গোপীনাথ বলা হয় এখন। তা সেই রেমুনাতে গিয়ে কেন তার ক্ষীরচোরা নাম হলো, মহাপ্রভু তার সঙ্গে যে চারজন ছিলেন তাদের এবং অন্যান্য যে সমস্ত ভক্ত তাদের কাছে জড়ো হয়েছিলেন, তাদের কাছে এই ক্ষীরচোরা গোপীনাথের ক্ষীরচোরা নাম কেন হলো সেই কাহিনী বলছিলেন। সেই কাহিনীতে আমরা দেখেছি যে মহাপ্রভুর গুরু হচ্ছেন ইষ্টমন্ত্র তিনি যার কাছ থেকে পেয়েছেন ঈশ্বরপুরী। সেই ঈশ্বরপুরীর যিনি গুরু তিনি হচ্ছেন মাধবেন্দ্রপুরী। বলতে গেলে মাধবেন্দ্রপুরী এই বাংলাদেশে পূর্ববঙ্গে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বীজ ইনি পুঁতেছিলেন এবং এই মাধবেন্দ্রপুরীর শিষ্য হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত মহাপ্রভু, এরা সব ছিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য। সেই ক্ষীরচোরা গোপীনাথে এসে সন্ধেবেলায় মহাপ্রভুর এই মাধবেন্দ্রপুরীর সম্পর্কে অনেক কাহিনী মনে পড়ল। তিনি সেই কাহিনীগুলো সঙ্গে যে চারজন ভক্ত ছিলেন, চন্দ্রশেখর আচার্য, এদের বলতে শুরু করলেন এবং অন্যান্য যে ভক্ত জড়ো হয়েছিল তাদেরও ওই কাহিনী বলতে শুরু করলেন। কাহিনীটা কি না, কাহিনীটা হচ্ছে কাহিনীটা হচ্ছে কিন্তু বৃন্দাবনের কাহিনী। বৃন্দাবনের কাহিনী নয়, কাহিনীটা হচ্ছে এইখানকারই কাহিনী যে মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এর আগে আমরা দেখেছি যে গোপাল বিগ্রহ আবিষ্কার করেছিলেন এবং সেই গোপাল হঠাৎ করে একবার বলেছিলেন যে আমার বড্ড গাত্রদাহ হচ্ছে, এটা চন্দন এবং কর্পূর মিশিয়ে যদি তুমি একটা পেস্ট তৈরি করে আমাকে লেপন করো তবেই একমাত্র আমার এই গাত্রদাহ যাবে। তা সেই কোথায় চন্দন আর কর্পূর পাওয়া যাবে, সেই চন্দন কর্পূর এদের খোঁজ করবার জন্যে তিনি নীলাচল পর্যন্ত এসেছিলেন। সেই নীলাচলে যাওয়ার পথে তিনি এই গোপীনাথে মাধবেন্দ্রপুরী এসেছিলেন। মাধবেন্দ্রপুরী যখন এই গোপীনাথের কাছে এলেন তখন উনি শুনলেন যে গোপীনাথকে প্রত্যেক দিন খুব উত্তম ক্ষীর ভোগ দেওয়া হয়। তারপর সেই আমি একটু বোধহয় পরে যে কাহিনীগুলো বলা হবে সেই কাহিনীগুলো একটু আগে বলে দিচ্ছি, এই কাহিনীগুলো এখনো আসেনি। এই মাধবেন্দ্রপুরীর কাহিনী বলতে গিয়ে মহাপ্রভু শুরু করেছেন মাধবেন্দ্রপুরী কি করে বৃন্দাবনে গোপাল বিগ্রহ আবিষ্কার করলেন, সেইখান থেকে আমরা সেইখানটায় আছি। আমি একটু বেশি এগিয়ে গেছিলাম। বলছেন যে মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে একদিন স্বপ্ন দেখলেন যে উনি তো দুধ ছাড়া কিছু খেতেন না, উনি বসে আছেন নাম করছেন, এমন সময় দেখছেন যে একটা অত্যন্ত সুন্দর দেখতে বালক এসে তাকে বলছে যে এই তুমি এই বৃন্দাবনে কেউ উপসী থাকে না, তুমি এই দুধ খেয়ে নাও, তুমি এই দুধটা খেয়ে নাও, আমি পরে এসে জায়গা নিয়ে যাব বলে উনি চলে গেলেন। তারপরে উনি দুধ খেয়ে বসে আছেন, বালক আর ফিরে এলো না, কিন্তু সেই বালকের মূর্তি আর মাধবেন্দ্রপুরী ভুলতে পারছেন না। তারপর রাত্রির বেলায় তিনি স্বপ্ন দেখছেন যে সেই বালক আবার এসছে, এসে স্বপ্নে বলছে যে দেখো আমি হচ্ছি বজ্রের প্রতিষ্ঠিত, আমি হচ্ছি সেই গোপাল, আমার বিগ্রহ বজ্র এখানে প্রতিষ্ঠা করেছিল। বজ্র হচ্ছেন শ্রীকৃষ্ণের নাতির ছেলে, শ্রীকৃষ্ণের
ছেলে হচ্ছেন প্রদ্যুম্ন, তার আমার ঠিক নামগুলো আজকে এতে মাথায় আসছে না, স্মরণে আসছে না। অনিরুদ্ধ, তার প্রদ্যুম্ন ছেলে অনিরুদ্ধ, অনিরুদ্ধ ছেলে হচ্ছে বজ্র। সেই বজ্রের প্রতিষ্ঠিত বিগ্রহ, কিন্তু আমাকে সব যখন যবনরা বৃন্দাবন আক্রমণ করলো, আমাকে এই মাটি চাপা দিয়ে চলে গেছে। ওরা একটা জায়গা দেখিয়ে দিল, বলছেন এখানে যদি খোঁড়ো তাহলে তুমি পাবে আমাকে। পরের দিন ওরা লোকজন নিয়ে গ্রাম মধ্যে গেলেন, আমরা এই পর্যন্ত পাঠ করেছিলাম। এত বলি সে বালক অন্তর্ধান করিল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। কৃষ্ণকে দেখিনু মই নারীনু চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িলা ভূমিতে। ক্ষণেক রোদন করি মন কইল ধীর, আজ্ঞা পালন লাগি হইলা সুস্থির। প্রাত স্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধন ধারী, কুঞ্জে আছেন চলো তারে বাহির যে করি। উনি গ্রামে গিয়ে গ্রামের মানুষদের বললেন যে চলো এখানে বিগ্রহ, যে এই গ্রামের যিনি ইষ্ট দেবতা, যিনি গোবর্ধন ধারণ করেছিলেন, তিনি এখানে কোথাও চাপা রয়েছেন, তাকে উদ্ধার করতে হবে। অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে, কুঠার কোদালি লহ দুয়ার করিতে। শুনিল তাঁর সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দ্বার করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তৃণে আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। আবরণ দূর করিলা বিদিতে, মহাভারী ঠাকুর কেহ নারে চালাইতে। সেই খুঁড়তে খুঁড়তে সত্যি একটা খুব বড় প্রমাণ সাইজের বিগ্রহ পাওয়া গেল, প্রস্তর বিগ্রহ, কিন্তু এত ভারী যে কেউ তাকে তুলতে পারে না। মহা বলিষ্ঠ লোক একত্র হইয়া, পর্বত উপরে গেলা ঠাকুর লইয়া। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন দিল। একটা পাথরের সিংহাসনে নিয়ে গিয়ে বসিয়ে পিঠে একটা পাথর দিল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া। নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্য ভেরি বাজে স্ত্রীগণ গায়ে গীত। কেহ গায়ে কেহ নাচে মহোৎসব হইল, অনেক সামগ্রী যত্ন করি আনাইল। আমরা এইগুলো সব আগের দিন পড়েছি, তবু আরেকবার পড়ছি। এখানে বলছেন যে সেই বিগ্রহের অভিষেক হলো, পূজা হলো, গ্রাম থেকে গ্রামান্তরে মানুষ একদম দুধ দই সন্দেশ সব মাথায় করে 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 বয়ে আনতে লাগলো। দধি দুগ্ধ ঘৃত আইল যত গ্রাম হইতে, ভোগ সামগ্রী আইল সন্দেশ আদি কতে। তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী করে অভিষেক। অঙ্গ মলা দূর করি করাইল স্নপন, শ্রীঅঙ্গ, সেই বিগ্রহকে স্নান করানো হলো। বহু তৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কন। পঞ্চগব্য পঞ্চামৃতে স্নান করাইয়া, মহাস্নান করাইল শতঘট দিয়া। পুনতৈল দিয়া কইল শ্রীঅঙ্গ চিক্কন, শঙ্খ গন্ধ দকে কইল স্নান সমাপন। শ্রীঅঙ্গ মার্জন করি বস্ত্র পরাইল, চন্দন তুলসী পুষ্পমালা অঙ্গে দিল। এইসব হতে হতে তারপর ধূপ দ্বীপ দিয়ে পুজো হলো, প্রচুর অন্নভোগ দেয়া হলো। এখানে বলছেন যে অনেক দিন গোপাল উপোস করেছিলেন, মাধবেন্দ্র পুরী দেখলেন যে গোপাল সমস্ত গ্রহণ করলেন। তারপরে সেখানে গ্রামের লোকজন এলেন, গ্রামের লোকজন প্রসাদ পেলেন, নতুন শয্যা নতুন খাট করা হলো এই বিগ্রহের জন্যে। তার মাথার উপর ঘাসের একটা ছাউনি করে দেয়া হলো, ঘাসের ছাউনি দিয়ে আচ্ছাদন দেয়া হলো। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবাল বৃদ্ধ গ্রামের লোক করাহ ভোজনে। সব লোক বশীক্রমে ভোজন করিল, ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। অন্য গ্রামের লোক যেই দেখিতে আইল, গোপাল দেখিয়া সভে প্রসাদ খাইল। দেখিয়া পুরীর প্রভাব লোকে চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। শ্রীকৃষ্ণের সময় অন্নকূট হয়েছিল গোবর্ধন পর্বতে, এখন যে অন্নকূট হলো যেন সেই অন্নকূটটি আবার এখানে উপস্থাপন করা হলো, এইসব বললেন। সেই সভা মধ্যে সভা নিয়োজিল, পুনদিন শেষে প্রভুর করাইল উত্থান। কিছু ভোগ লাগাইয়া করাইল জলপান, গোপাল প্রকট হইল দেশে শব্দ হইল। আশপাশ গ্রামের লোক দেখিতে আইল,
একৈক দিন একৈক গ্রামে লইল মাগিয়া, অন্নকূট করে সবে হরষিত হইয়া। এক একটা গ্রাম এবার গ্রামের মধ্যে কম্পিটিশন হয়ে গেছে, আমরা গোপালের সেবা করব, আমরা গোপালের সেবা করব। এক এক গ্রাম এক এক দিনের সেবার ভার নিল। রাত্রিকালে ঠাকুরের করাইয়া শয়ন, পুরী গোসাই কিছু কইল গব্য ভোজন। তিনি একটু দুধ খেলেন পুরী গোসা মাধবেন্দ্র পুরী। প্রাতঃকালে পুনতইছে করিল সেবন, অন্ন লইয়া এক গ্রামের আইল লোকগণ। অন্ন ঘৃত দধি দুগ্ধ গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। পূর্বদিন প্রায় বিপ্র করিল রন্ধন, দইছে অন্নকূট গোপাল করিল ভোজন। পরের দিনও এই একইভাবে সেবা হচ্ছে। ব্রজবাসী লোকের কৃষ্ণে সহজ প্রীতি, গোপালের প্রতি সহজ প্রীতি ব্রজবাসী প্রতি। বলছেন ব্রজবাসীরা শ্রীকৃষ্ণকে যেরকম ভালোবাসেন, শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সেরকম একইভাবে ভালোবাসেন। মহাপ্রসাদ খাইল আসিয়া, মহাপ্রসাদ খাইল আসিয়া সব লোক, গোপাল দর্শনে খণ্ডে সভার দুঃখ শোক। আশপাশ ব্রজভূমের যত গ্রাম সব, একৈক দিন সভে করে মহোৎসব। এক এক গ্রাম সেই মহোৎসব করবার ভার নিয়ে নিল, একদম পালা যাকে বলে না, পালা পড়ে, সেই পালা নিয়ে নিল। গোপাল প্রকট শুনি নানা দেশ হইতে, নানা দ্রব্য লইয়া লোক আসিলা লাগিলা আসিতে। মথুরার লোক সব বড় বড় ধনী, ভক্তি করি নানা দ্রব্য ভেট ধরে আনি। স্বর্ণ রৌপ্য বস্ত্র গন্ধ ভক্ষ উপহার, অসংখ্য আইসে নিত্য বাড়িল ভাণ্ডার। যেমন হয়, প্রথমে খাবার দাবার আসতে লাগলো, তারপর মথুরার যারা বড় বড় বিজনেসম্যান বণিক, তারা খবর পেলেন যে গোপাল ওখানে প্রকট হয়েছেন, সেই শ্রীকৃষ্ণের নাতির ছেলের প্রতিষ্ঠিত গোপাল প্রকট হয়েছেন। তারা সব সোনা দানা রূপ ইত্যাদি সব নানা অলঙ্কার নিয়ে আসতে শুরু করলেন। এক মহাধনী ক্ষত্রিয় করাইল মন্দির, কেহ পাক ভাণ্ডার কইল, কেহ তো প্রাচীর। সে ব্যবসায়ীরা এক একজন, কেউ পাঁচির গেঁথে দিলেন, কেউ মন্দির করে দিলেন, কেউ তার রান্নার যে রন্ধনশালা পাক ভাণ্ডার সেটি তৈরি করে দিলেন। এরকমভাবে বিশাল মন্দির গড়ে উঠল। একৈক ব্রজবাসী একৈক গাবি দিল, সহস্র সহস্র গাবি গোপালের হইল। প্রত্যেক ঘর থেকে একটা করে গরু তারা দিলেন, যাতে গোপালের প্রত্যেক দিনের সেবা চলে, দুধ দই এইসব পাওয়া যায়। বলছেন যে গোপালেরই নিজের সহস্র সহস্র গাভী হয়ে গেল। গৌড় হইতে আইল দুই বৈরাগী ব্রাহ্মণ, পুরী গোসাই রাখিল তারে করিয়া যতন। এই সময় এই বাংলা থেকে দুজন ব্রাহ্মণ গিসলেন মাধবেন্দ্র পুরী, তাদের বললেন তোমরা এই গোপালের সেবায়িত হবে। সেই দুই শিষ্য করি সেবা সমর্পিল, রাজ সেবা হয় পুরীর আনন্দ বাড়িল। বলছেন যে তাদের মাধবেন্দ্র পুরী দীক্ষা দিয়ে বললেন এখন থেকে তোমরা গোপালের সেবা যেন ঠিক ঠিকভাবে চলে, সেই ভার তোমাদের ওপর দেয়া হলো। এই রাজা যেরকম সেবা পান, গোপাল এরকমভাবে এতদিনের অবহেলার পর এরকম সেবা পেতে লাগলেন। এই মতো বৎসর দুই করেন সেবন, একদিন পুরী গোসাই দেখিল স্বপন। গোপাল কহে পুরী আমার তাপ নাহি যায়, মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। একদিন মাধবেন্দ্র পুরী স্বপ্ন দেখছেন যে গোপাল এসে বলছে যে দেখো আমার বড্ড গরম লাগছে, আমার বড্ড গায়ের তাপ লাগছে, এ তাপ কিছুতেই যাবে না, যতই হাওয়া করো না কেন যাবে না। যদি তুমি একদম খুব ফাইন করে চন্দন বেটে তার সঙ্গে উত্তম কর্পূর মিশিয়ে মাখাও, তবেই একমাত্র এই তাপ যাবে। মলয়জ চন্দন লেপ তবে সে জুড়ায়। মলয়জ চন্দন আনো যাই নীলাচল হইতে, এবং সেখান থেকে চন্দন নিয়ে গেলে হবে না, তোমাকে ওই নীলাচল থেকে সেই চন্দন আনতে হবে। অন্য হইতে নহে তুমি চলো তরিতে, অন্য কোথাকার চন্দন চলবে না, তুমি পুরী থেকে চন্দন আনো। স্বপ্ন দেখি পুরী গোসাই হইলা প্রেমাবেশ, প্রভু আজ্ঞা পালিবারে চলিলা পূর্ব দেশ। স্বপ্ন দেখে পরের দিনই, তখন মাধবেন্দ্র পুরীর অনেক বয়স হয়ে গেছে, 70 তো পেরিয়েছেই, একদম 70-75 মিনিমাম বয়স হবে। সেই অবস্থাতে তিনি ওই গোপালের আজ্ঞা পালন করবার জন্যে পায়ে হেঁটে বৃন্দাবন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হলেন। সেবার নির্বন্ধ লোক করিল স্থাপন, আজ্ঞামাগি গৌড় দেশে করিল গমন। বলছেন যে যাতে এই গোপালের সেবা ঠিক ঠিক চলে সেই সমস্ত ব্যবস্থা উনি করে দিলেন, সেবার নির্বন্ধ। আর
তারপর গোপালের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি হাঁটতে শুরু করলেন। শান্তিপুর আইলা অদ্বৈত আচার্যের ঘরে, পুরীর প্রেম দেখি আচার্য আনন্দ অন্তরে। তিনি বাংলা দিয়ে যেতে শুরু করে এসে বাংলায় আগে ঢুকলেন, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে ঢুকলেন। অদ্বৈত আচার্য তো এই মাধবেন্দ্র পুরীর শিষ্য, এবং এই অদ্বৈত আচার্যরও গুরুকে দেখে অত্যন্ত আনন্দ হলো। তার ঠাঁই মন্ত্র লইল যতন করিয়া, চলিল দক্ষিণে পুরী তাঁরে দীক্ষা দিয়া। এখানে এইবারেই অদ্বৈত আচার্যকে মাধবেন্দ্র পুরী দীক্ষা দিয়েছিলেন। তাকে দীক্ষা দিয়ে তিনি দক্ষিণ দিকে অর্থাৎ পুরীর দিকে যাত্রা করতে শুরু করলেন। রেমুনাতে কইল গোপীনাথ দর্শন, তাঁর রূপ দেখি প্রেমাবেশ হইল মন। নৃত্যগীত করি জগমোহনে বসিলা, কাহা কাহা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা। যেতে যেতে রেমুনাতে তিনি, এই যে গোপীনাথের কথা আমি বলে ফেলেছিলাম, সেই গোপীনাথ মন্দিরে এসে উপস্থিত হলেন। তারপর গোপীনাথকে দেখে খুব ভালো লাগলো, তাকে অনেক কীর্তন শোনালেন, নাচলেন, হ্যাঁ, বিগ্রহের সামনে নৃত্য। এটি শুধু বৈষ্ণব ধর্মের না, শাক্ত ধর্মেও খুব একটা আবশ্যিক অঙ্গ। এটা আমরা অনেকেই জানি না, আমরা যে নৃত্য করতে হয় ওটা একদম এর নৃত্যমিন্দ্রিয় কর্মাণি চাঞ্চল্যং মনসস্তথা মানস পূজার মন্ত্রে আছে, এবং এ নৃত্য করতে হয়, তাতে দেবতা অত্যন্ত খুশি হন। তা সেই তিনি গোপীনাথের সামনে নৃত্য গীত করলেন। জগমোহন, জগমোহন মানে হচ্ছে নাট মন্দির আর গর্ভ মন্দিরের সংযোগ স্থল, যেটা সেটাকে জগমোহন বলে। আমাদের বেলুড় মঠে যেমন আর সন্ধ্যা আরতির সময় যেখানটায় সাধুরা বসেন একদম এই গর্ভ মন্দিরের বাইরে, ওই জায়গাটাকে আমরা যেখান থেকে প্রণাম করি ঠাকুরকে, ওই জায়গাটাকে জগমোহন বলে। জগমোহনে গিয়ে মাধবেন্দ্র পুরী নৃত্য গীত করলেন। তারপরে সেবাইদের জিজ্ঞেস করছেন, ইনি যে মন্দিরে যাচ্ছেন ওনার এটা হচ্ছে যে তোমরা কি করে সেবা করো, কি করে বিগ্রহের সেবা করো, কেন এই জানার আগ্রহ কেন, যে তাহলে আমি বৃন্দাবনে আমার গোপালকে ওইভাবে সেবা করব। তা ইনি এখানে গোপীনাথকে কিভাবে সেবা করা হয়, কি তাকে ভোগে দেওয়া হয়, সেটি সেবকদের জিজ্ঞেস করলেন। কাহা কাহা ভোগ লাগে ব্রাহ্মণে পুছিলা, সেবার সৌষ্ঠব দেখি আনন্দিত মনে, উত্তম ভোগ লাগে হেথা বুঝি অনুমানে। সেবা থেকে মাধবেন্দ্র পুরী বুঝেছেন যে এখানে খুব সুন্দর ভোগ দেওয়া হয়। তা কি ভোগ দেওয়া হয় সেটা জানতে হবে। জৈছে ইহা ভোগ লাগে সকলই পুছিব, তৈছে ভিয়ানে ভোগ গোপালে লাগাবো। এই জিজ্ঞেস করার উদ্দেশ্যটা কি, যে এখানে যেরকম ভোগ দেওয়া হয় আমি তাহলে ওখানেও গিয়ে বৃন্দাবনে গিয়ে সেই ভোগ শুরু করব, চালু করব। এই লাগি পুছিলেন ব্রাহ্মণের স্থানে, ব্রাহ্মণ কহিল সব ভোগ বিবরণে। যে সেবককে জিজ্ঞেস করলেন তিনি খুব ডিটেলসে কি কি ভোগ দেওয়া হয় সব বলতে লাগলেন। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর, অমৃতকেলি নাম, দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান। বলছে সন্ধেবেলায় একটা অমৃতকেলি নামে একটা ভোগ দেওয়া হয়, লাগানো হয়। অমৃতকেলি কি, একদম খাঁটি দুধের তৈরি ক্ষীর, এরকম 12 কলসি বা কলসিতে করে সেই ক্ষীর দেওয়া হয়। 12টা কলসি গোপীনাথের সামনে উপস্থাপন করা হয়, সেই ক্ষীর গোপীনাথ গ্রহণ করেন। গোপীনাথের ক্ষীর করি প্রসিদ্ধি যাহার, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। হেনকালে সেই ভোগ ঠাকুরে লাগিল, শুনি পুরী গোসাই কিছু মনে বিচারিল। অযাচিত ক্ষীর প্রসাদ অল্প যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর গোপালে লাগাই। এবার মাধবেন্দ্র পুরী মানে এত প্রেমের প্রাবল্য, ভাবছেন যে এই যে ক্ষীর দেয়া হচ্ছে, যদি অযাচিতভাবে কেউ আমাকে, আমি চাইবো না, কিন্তু নিজে থেকে কেউ যদি এসে আমাকে একটু অন্তত এই ক্ষীর প্রসাদ দিত, তাহলে আমি একটু টেস্ট করে দেখতাম, তাহলে সেই ক্ষীর গিয়ে আমি বৃন্দাবনে চালু করতাম। এটা যেই এইটা মনে হয়েছে, সঙ্গে সঙ্গে উনি নিজের মধ্যেই ভয়ঙ্কর লজ্জা হলো। এ কি, ভগবানকে যেটা খেতে দেওয়া হয়েছে সেটা টেস্ট করে দেখলে হতো। এটা কিন্তু ওনার লোভের বশবর্তী হয়ে নয়, একেবারেই এটা ভাবলে খুব ভুল হবে। একমাত্র এখানে ওই গোপীনাথের প্রীতিটাই বড় কথা, কিন্তু ওইটা জানতে হবে গোপীনাথ কিসে প্রীত হন, সেটি জানবার আকাঙ্ক্ষা।
এই ইচ্ছায় লজ্জা পাইয়া বিষ্ণু স্মরণ কইল। বলছেন যে মুহূর্তে মনে হলো যে যদি একটুখানি ওই প্রসাদ আমি পেতাম তাহলে আমি ওখানেও চালু করতাম, সঙ্গে সঙ্গে তার মনে হলো একই ভাবছি, আমি গোপালকে ভোগ দেওয়া হয়েছে, আমি সেই ভোগ প্রসাদ রূপে পাওয়ার আকাঙ্ক্ষা করছি। ওনার লজ্জা পেয়ে তিনি বিষ্ণু 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 করে বিষ্ণু স্মরণ করছেন। হেনকালে ভোগ সরি আরতি বাজিল। এমন সময় ওই ভোগারতি আমাদের তো আছে, বৈষ্ণব ধর্মে এটা আছে, যতবার ভগবানকে ভোগ দেওয়া হবে ততবার ভোগ শেষে ভোগারতি করতে হবে। এমনকি জগন্নাথ দেবেরও আছে, যতবার ভোগ হবে ততবার ভোগ শেষে ভোগারতি করতে হবে। এটা হচ্ছে বিধি। হেনকালে ভোগ সরি আরতি বাজিল। এখানে আরতি বাজিল কেন বলা হচ্ছে? আরতির যে কাঁসর ঘণ্টা, শাঁখ এইসব বেজে উঠল। আরতি দেখিয়া পুরী কইল নমস্কার, বাহিরে আইলা কিছু না কহিল আর। অযাচিত বৃত্তিপুরী বিরক্ত উদাস, অযাচিত পাইলে খান নহে উপবাস। প্রেমামৃত মৃতে তৃপ্ত ক্ষুধা তৃষ্ণা নাহি বাধে, ক্ষীরে ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। বলছেন যেই মাত্র আরতি শেষ হলো মাধবেন্দ্রপুরী একদম মন্দির থেকে বেরিয়ে চলে এলেন। আজকে তার মনটা একটু মলিন হয়ে রয়েছে। মলিনতার কারণটা কি? বলছেন আমার কিনা এই বুড়ো বয়সে আর দুদিন পরে শরীর যাবে, এই গোপালের ভোগ দেওয়া হচ্ছে, সে সময় কোথায় আমি গোপালের কথা চিন্তা করব, সেটা না করে একবারে এই প্রসাদ একটুখানি করে দেখলে হতো যে তাহলে আমি সেটা করতাম, এইটা মনে করে নিজের ওপরেই খুব বিরক্তি মতো এলো। এটাকে মনে করছেন আমার অপরাধ হয়ে গেছে। ক্ষীরে ইচ্ছা হইল তাহে মানে অপরাধে। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, হেথা পূজারি করাইল ঠাকুরে শয়ন। তিনি পায়ে হেঁটে গ্রামের যে হাট, সেখানে রাত্রিবেলায় তো হাট শূন্য হাট, কেউ কোথাও নেই। দিনের বেলায় হাটে অনেক লোকজন আসে হাটবারে। সেখানে চলে গিয়ে এক গাছের তলায় বসে তিনি কীর্তন শুরু করলেন। আর এখানে এই গোপীনাথের কাছে পূজারি এবার ঠাকুরকে শয়ন দিচ্ছেন। নিজ কৃত্য করি পূজারি করিলা শয়ন, স্বপনে ঠাকুর আসি বলেন বচন। এবার শয়ন টয়ন দিয়ে পূজারির পাশেই নিজের থাকার বাড়ি আছে, ঘর আছে, সেখানে গিয়ে শুয়ে পড়েছে। শোয়া মাত্রই তার ঘুম এসে গেছে এবং ঘুম আসার পরেই সে স্বপ্ন দেখছে যে গোপীনাথ তার কাছে এসে হাজির হয়েছেন। নিজকৃত্য করি পূজারি করিলা শয়ন, স্বপনে ঠাকুর আসি বলেন বচন। উঠহ পূজারি দ্বার করহ মোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। এই পূজারি ওঠো, আমি ওই যে আজকে সন্ধ্যেবেলা একজন সন্ন্যাসী এসেছিল না, তার জন্যে একটা ক্ষীরের কলসি সরিয়ে রেখে দিয়েছি। ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলে তাহা আমার মায়ায়। বলছেন যে ওই যে আমাকে কাপড় পরানো আছে না, সেখানে ওই কাপড়ের আঁচলের পেছনে ধরা চূড়ো মানে ধরা মানে হচ্ছে আঁচল, সেই আঁচলের পেছনে ওই একখানি ক্ষীর বসানো আছে। গিয়ে দেখলেই দেখতে পাবে। আমি তোমাদের মায়ায় আচ্ছন্ন করে রেখেছিলাম, ওই জন্য তোমরা যখন ক্ষীর প্রসাদ তুলে নিয়ে গেছো 12টার জায়গায় 11টা কলসি ছিল। তোমরা ওই অজ্ঞানে, আমার মায়ার কারণে অজ্ঞানের মধ্যে থাকার জন্য বুঝতে পারোনি যে একটা হাঁড়ি কম আছে। তোমরা জানিলে তাহা আমার মায়ায়, মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লইয়া। এক সন্ন্যাসী মাধবেন্দ্রপুরী হাটের মাঝখানে গিয়ে বসে আছে, ওই কলসিটা আমি তার জন্য তুলে রেখে দিয়েছি, তোমরা এক্ষুনি গিয়ে তাকে এই কলসি দিয়ে এসো। স্বপ্ন দেখি পূজারি করিল বিচার, স্নান করি কপাট খুলি মুক্ত কইল দ্বার। মন্দিরে ঢুকবে তো, সেই মাঝরাত্রিতেই আবার স্নান করলেন পূজারি। স্নান করে গিয়ে মন্দির খুলে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। ধরার আঁচল তলে পাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লইয়া হইলা বাহির। উনি গিয়ে দেখলেন ঠিক এক কলসি ক্ষীর ওই রাখা আছে, আঁচলের আড়ালে লুকোনো আছে। ওখান থেকে তুলে নিয়ে বেরিয়ে এসে, তারপর যেহেতু ওটা প্রসাদী সুতরাং মুছতে হবে, লেপি মানে হচ্ছে মুছলেন। আবার সমস্ত প্রসাদী স্থানগুলো সব মুছে টুছে বেরিয়ে আবার আঁচল এই তালা দিয়ে গোপালকে শয়ন দেয়ালেন। দ্বার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লইয়া,
হাটে হাটে বুলে মাধবপুরীরে চাহিয়া, এবার উনি তো মাধবেন্দ্রপুরী কোথায় আছে কে জানে, উনি মাথায় করে ওই ক্ষীর নিয়ে যাচ্ছেন পূজারী, আর মাধবেন্দ্রপুরে কোথায় গো, মাধবেন্দ্রপুরী কে আছো গো, এরকম করে চিৎকার করতে করতে যাচ্ছেন। ক্ষীর লহ এই যার নাম মাধবপুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। পূজারী বলছেন এই তোমার জন্য ক্ষীর গোপীনাথ চুরি করে রেখে দিয়েছিলেন, তোমাকে সেই ক্ষীর দিতে এসছি। তার কথায় যার নাম মাধবেন্দ্রপুরী সে সেই ক্ষীর নিয়ে যাও। ক্ষীর লইয়া সুখে তুমি করহ ভক্ষণে, তোমার সমভাগ্যবান নাহি ত্রিভুবনে। পূজারী বলছে যে তুমি এসে আমাকে উদ্ধার করো, তুমি বড় ভাগ্যবান, স্বয়ং গোপীনাথ কিনা তোমাকে তোমার জন্যে ক্ষীর চুরি করে আলাদা করে রেখে দিয়েছেন। এই জন্য এই ক্ষীরচোরা গোপীনাথ কিন্তু এই যারা বিশেষ করে বাসে করে পুরী টুরি যান ওই এজেন্সির এতে, ওদের আগে আমি জানি না, এখন আমি বহুকাল আগে 1983-তে ওই ক্ষীরচোরা গোপীনাথ গেছি, তা ওরা তখন ওই সব ক্ষীরচোরা গোপীনাথ দেখাতো, এখন দেখায় কিনা জানি না, যারা ওই ট্যুরেতে দেখায় এতে, কিন্তু দেখবার মতো এটা অপূর্ব মন্দির, অপূর্ব বিগ্রহ, এবং সেই ক্ষীর দেওয়ার ট্র্যাডিশন আজও পর্যন্ত রয়েছে। পুরীতে না, ওটা হচ্ছে কটক থেকে রেমুনার বলে একটা জায়গা, কটক এবং ভুবনেশ্বরের বালেশ্বরের পরে। এত শুনি পুরী গোসাই পরিচয় দিল, ক্ষীর দিয়া পূজারী তাঁরে দণ্ডবধ করিল। মাধবেন্দ্রপুরী নিজের নাম শুনতে পেয়ে এসে বললেন হ্যাঁ আমার নাম মাধবেন্দ্রপুরী। তখন পূজারী বললেন যে এই গোপীনাথ তোমার জন্য ক্ষীর পাঠিয়েছে বলে এই হাঁড়িটা তার উপর তার হাতে দিয়ে দিলেন, তার হাতে দিয়ে দণ্ডবধ প্রণাম করলেন। ক্ষীরের বৃত্তান্ত তাঁরে কহিল পূজারী, শুনি প্রেমাবিষ্ট হইলা শ্রীমাধবপুরী। মাধবেন্দ্রপুরী শুনে আশ্চর্য হয়ে গেলেন, কি গোপীনাথ কিনা আমার জন্য ক্ষীর চুরি করে এরম করে পাঠিয়েছেন মাঝরাত্রিরে। প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। এত বলি নমস্করি এই মাধবেন্দ্রপুরীর যেই কৃষ্ণ প্রেমের কথা, এবং এই আরতির পরেই মাধবেন্দ্রপুরীর ক্ষীর টেস্ট করে দেখার ইচ্ছা ছিল, কিন্তু তিনি কাউকে কিছু না বলে পালিয়ে চলে এসছেন এই লজ্জায় যে কি আমার কিনা ক্ষীর খাবার ইচ্ছা হয়েছে। এই সব কথাই মাধবেন্দ্রপুরী বললেন। পূজারী সব শুনে আশ্চর্য হয়ে গেলেন যে শ্রীকৃষ্ণের এত তার ভক্তের প্রতি প্রেম, যে তিনি কিনা ভক্তের একটুখানি ওই প্রসাদ পাওয়ার ইচ্ছে হয়েছে, ওই জন্যে তিনি ভগবান কিনা সেই ক্ষীর চুরি করে লুকিয়ে রেখে মাঝরাত্রিরে এই পূজারীকে দিয়ে মাথায় করে সেই ক্ষীর তার কাছে পাঠাচ্ছেন। শুনি প্রেমাবিষ্ট হইলা শ্রীমাধবপুরী, প্রেম দেখি সেবক কহে হইয়া বিস্মিত, কৃষ্ণ যে ইহার বশ হয় যথোচিত। এত বলি নমস্করি গেলা সে ব্রাহ্মণ, আবেশে করিরা পুরী সে ক্ষীর ভক্ষণ। সেই পূজারী ব্রাহ্মণ ফিরে এলেন, আর মাধবেন্দ্রপুরী একবারে চোখের জলে সেই ক্ষীর খেতে লাগলেন। তখন পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল, বহির্বাসে বান্ধি সেই ঠিকারি রাখিল। বলছেন যে তিনি পাত্রটা একবারে চেঁচে পুচে তো খেলেন, খেয়ে তারপর সেই কলসিটা গামছার উপর রেখে সেই মুখটা বেঁধে পাত্রটাকে ভেঙে ফেললেন, এবং সেই পাত্র একদম খণ্ড খণ্ড টুকরো টুকরো হয়ে গেল। কেন এরকম ভাঙলেন তারপরে বলা হচ্ছে। পাত্র প্রক্ষালন করি খণ্ড খণ্ড কইল, বহির্বাসে বান্ধি সেই ঠিকারি রাখিল। বহির্বাসও নয়, উত্তরীয়তে বেঁধে রেখেছেন। প্রতিদিন একখানি করেন ভক্ষণ, খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। কেন ওটা ভেঙে রেখেছেন? স্বয়ং এই ভাঁড় স্বয়ং ঠাকুর তার জন্য চুরি করে লুকিয়ে রেখে দিয়েছিলেন, সেই জন্যে উনি তাকে গুঁড়ো করে রেখে দিয়েছেন। প্রত্যেক দিন সেই মাটির টুকরো একটা একটা করে তিনি তারপর থেকে ভক্ষণ করতেন, আর যখনই ওইটা ভক্ষণ করতেন তখন কৃষ্ণ প্রেমে কৃষ্ণ চিন্তায় তিনি একদম অচেতন হয়ে যেতেন, ভাব সমাধিস্থ হয়ে যেতেন। খাইলে প্রেমাবেশ হয় অদ্ভুত কথন। খাইলে মানে কোনটা খাইলে? ওই ভাঁড়ের টুকরো খাইলে, ওই কলসির টুকরো খাইলে। ঠাকুর মোরে ক্ষীর দিলা সর্বলোকে শুনি, দিনে লোক ভিড় হবে মোর প্রতিষ্ঠা জানি। এবার মাধবেন্দ্রপুরী ভয় পেয়ে গেছেন, বলছেন যে ভগবান স্বয়ং আমার জন্য ক্ষীর চুরি করে রেখে দিয়েছিলেন, ও পূজারী বেটা তো পরের দিন নিশ্চিত লোকজনকে বলবে, আর লোক আমাকে এখানে তিষ্ঠতে দেবে না, এসে এখানে ভিড় করবে। এই ভয়ে রাত্রি শেষে চলিলা শ্রীপুরী, সেই স্থানে গোপীনাথে দণ্ডবধ করি। বলছেন এই রাত্রিরেই আমাকে এখান থেকে পালাতে হবে, পুরীতে পালিয়ে যাব আমি।
আর ওখান থেকে ওই যে হাটের মধ্যে ছিলেন ওখান থেকেই তিনি সাষ্টাঙ্গে গোপীনাথের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ওই স্থান ক্ষীরচোরা গোপীনাথের যে স্থান ত্যাগ করে পুরীর উদ্দেশ্যে হেঁটে চললেন। সেই স্থানে গোপীনাথে দণ্ডবৎ করি চলাচলি চলি চলি আইলা পুরী শ্রী নীলাচল, জগন্নাথ দেখি প্রেমে হইলা বিহ্বল। পায়ে পায়ে হাঁটি হাঁটি করতে করতে তিনি ধীরে ধীরে নীলাচলও পৌঁছে গেলেন। তারপরে নীলাচলে গিয়ে জগন্নাথ দেখে প্রেমে বিহ্বল হয়ে পড়লেন। প্রেমাবেশে উঠে পড়ে হাসে নাচে গায়ে, জগন্নাথ দর্শনে মহাসুখ পায়। মাধবপুরী শ্রীপাদ আইলা লোকে হইল খ্যাতি, সব লোক আসি তারে করে বহু ভক্তি। এটা খুব আশ্চর্যের ব্যাপার যে তখনকার দিন মানে কোনো ট্রান্সপোর্ট সিস্টেম ভালো নয়, এত কমিউনিকেশনের কিছু নেই, এই মোবাইল টোবাইলের তো প্রশ্নই নেই, কিন্তু এখন যেভাবে এই সমস্ত আধ্যাত্মিক প্রসঙ্গ ছড়ায় তার থেকেও দ্রুতগতিতে এই সমস্ত সংবাদ চারপাশে ছড়িয়ে যেত। কারণ ভারতবর্ষ হচ্ছে আধ্যাত্মিকতার ভরকেন্দ্র, এটা এই জন্যে এটা আধ্যাত্মিকতার দেশ। এই যে মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গোপালকে আবিষ্কার করে তার পূজা প্রথা, তার পূজার প্রবর্তন করেছেন, তারপরে ক্ষীরচোরা গোপীনাথে রেমুনাতে তার জন্যে ভগবান স্বয়ং ক্ষীর চুরি করেছেন, এই সমস্ত কাহিনী পুরীর লোকও এতক্ষণে জেনে গেছে, মুখে 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 ছড়িয়ে পড়েছে গ্রামের মধ্য দিয়ে। এবং সেই জন্য তিনি যখন জগন্নাথ ধামে গিয়ে জগন্নাথের সামনে নৃত্যগীত করছেন সকলেই চিনে গেছে এই হচ্ছে সেই মাধবেন্দ্র পুরী যার সঙ্গে এই এত লীলা ভগবান করেছেন। সব লোক আসি তারে করে বহু ভক্তি, প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। অদ্ভুত কথা বললেন কৃষ্ণদাস কবিরাজ। বলছেন যে সমস্ত লোক এসে তাকে ভক্তি জানাতে লাগলো, প্রণাম করতে লাগলো, পায়ের ধুলো নেওয়ার জন্য কাড়াকাড়ি পড়ে গেল। আর এইটার হচ্ছে জগতের নিয়মই এইটা। একটা খুব অদ্ভুত একটা কথা এখানে বললেন, আরেকবার পড়ছি, প্রতিষ্ঠার স্বভাব এই জগতে বিদিত, যে না বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। আমি বড় হব বললে কি হবে, ভগবান যাকে বড় করবেন সেই বড় হবে। এইটি বলছেন প্রতিষ্ঠার স্বভাবেই জগতে বিদিত, যে না বাঞ্ছে, যে প্রতিষ্ঠা চায় না, ভগবান যদি চান যে তার প্রতিষ্ঠা হোক, সে যদি নিজে নাও চায়, লোকে একেবারে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যাবে। এইটি হচ্ছে জগতের নিয়ম। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেলা পালা পলাইয়া, কৃষ্ণ প্রেম সঙ্গে প্রতিষ্ঠা চলে লাগ লইয়া। প্রতিষ্ঠার ভয়ে পুরী গেলা পলাইয়া, কৃষ্ণ প্রেম সঙ্গে প্রতিষ্ঠা চলে লাগ লইয়া। যদ্যপি উদ্বেগ হইল পলাইতে মন, ঠাকুরের চন্দন সাধন হইল বন্ধন। বলছেন এখন মাধবেন্দ্র পুরীর ইচ্ছা হচ্ছে যে পুরী থেকেও পালিয়ে যাব, এত লোকে এরম করে এসে তাকে তিষ্ঠতে দিচ্ছে না। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে পুরীতে তিনি এসছেন সেই উদ্দেশ্যটা তো এখনো সফল হয়নি। তিনি তো পুরীতে এসছেন চন্দন কর্পূর এগুলো নিয়ে যাওয়ার জন্য তিনি এসছেন। কোথায় বৃন্দাবন, কোথায় পুরী, পায়ে হেঁটে 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 তিনি এসছেন। ওই চন্দন এবং কর্পূর নিয়ে যাওয়ার ব্যাপারটাই তার এই বন্ধনের কারণ হলো। এত লোক তাকে তার কাছে সমাগত হলেও তিনি চট করে পুরী ছেড়ে যেতে পারলেন না। জগন্নাথের সেবক যতেক মহান্ত, সভাকে কহিল পুরী গোপাল বৃত্তান্ত। গোপাল চন্দন মাগে শুনি ভক্তগণ, আনন্দে চন্দন লাগি করিলা যতন। রাজপাত্র শনে যার পরিচয়, তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। তিনি গিয়ে একটুখানি জগন্নাথের সেবকদের বলেছিলেন যে দেখো এই বৃন্দাবনের কাহিনী তো সবাই জানে, বললেন যে এরকম আমাকে গোপাল স্বপ্ন দিয়েছে যে তাকে কর্পূর চন্দন মাখাতে হবে। শুনে তারা বললো হ্যাঁ গোপাল কর্পূর চন্দন চেয়েছেন, সব মুখে মুখে খবর ছড়িয়ে গেল, দেখো কিভাবে চন্দন জোগাড় করা যায়, ভালো চন্দন কাঠ, সবচেয়ে ভালো যে চন্দন কাঠ, যে যতটা পারো এনে এক জায়গায় জড়ো করতে থাকো। এবং কর্পূরও ভালো একদম সব বেস্ট কোয়ালিটির যে কর্পূর, সেই কর্পূর জোর হতে লাগলো। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে, রাজপাত্র শনে যার পরিচয়, তারে মাগি কর্পূর চন্দন করিলা সঞ্চয়। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে, পুরী গোসাইর সঙ্গে দিল সম্বল সহিতে। তারা করলো, বলছেন যে প্রায়
এইখানটায় লেখা নেই, অন্যত্র কোথাও লেখা আছে যে প্রায় 1 মণের মতো চন্দন কাঠ ওরা জোগাড় করলেন। এবং এবং এখানে অন্যত্র কোথাও রয়েছে, সেটা হচ্ছে এই যে কর্পূরও বেশ ভালো কোয়ালিটির, ভালো মানে ভালো কর্পূর, শুধু ভালো কর্পূর নয়, ভালো তার অ্যামাউন্টটাও বেশ ভালো। সুতরাং এত বয়ে নিয়ে যাবে কে? রাজা তখন করলেন কি, পুরীর রাজা একজন বয়ে নিয়ে যাওয়ার জন্য একজন দিলেন, এবং সেই প্রত্যেক দিন চন্দন বেটে কর্পূর চন্দন মিশিয়ে রেডি করে দেওয়ার জন্য আরেকজন ব্রাহ্মণকে দিলেন, যে ব্রাহ্মণ চন্দন বেটে দেবে, আর এই আরেকজন লোক সেই চন্দন এবং কর্পূর বহন করে নিয়ে যাবে। এক বিপ্র এক সেবক চন্দন বহিতে পুরী গোসাইয়ের সঙ্গে দিল সম্বল সহিতে। সম্বল সহিতে মানে বয়ে নিয়ে যাওয়ার জন্য। ঘাটি দানি ছাড়াইতে রাজপাত্র দ্বারে রাজ লেখা করি দিল পুরী গোসাইয়ের করে। চন্দন 1 মণ চন্দন কাঠ নিয়ে যাবে, ও তো প্রতি পদে পদে রাস্তায় আটকাবে রাজার লোক, সেই জন্য তাকে একদম একটা ছাড়পত্র, মানে টু হুম ইট মে কনসার্ন বলে এখনকার দিনে দেয় না, সেরকম একটা করে দিয়ে দেয়া হলো, যে এটা রাজা দিয়েছেন, একে যেন কেউ কিছু না বলে, এতটা চন্দন বয়ে নিয়ে যাওয়ার জন্যে একটা রাজপত্র ওকে সার্টিফিকেট করে দেয়া হলো। চলিলা মাধবপুরী চন্দন লইয়া কতদিনে রেমুনায় উত্তরিলা আসিয়া। আবার তিনি তাকে ফিরতে হবে, ওই রেমুনা দিয়েই ফিরতে হবে, গোপীনাথ হয়েই ফিরতে হবে। তিনি আবার গোপীনাথের কাছে এসে ফিরে এলেন। গোপীনাথ চরণে কইলা বহু নমস্কার, প্রেমাবেশের নৃত্য গীত করিলা অপার। পুরী দেখি সেবক সব সম্মান করিল, ক্ষীর প্রসাদ দিয়া তারে ভিক্ষা করাইল। আবার মাধবেন্দ্র পুরী ফিরে এসছেন বলে সবাই, এই গোপীনাথের এখানে সব ভক্তরা খুব আনন্দিত হলেন, প্রচুর নৃত্য গীত হলো। সন্ধেবেলায় তাকে গোপালের ওই গোপীনাথের ক্ষীর প্রসাদ এনে খাওয়ানো হলো। সেই রাত্রে দেবালয়ে করিল শয়ন, শেষ রাত্রি হইলে পুরী দেখিল স্বপন। শুয়েছেন মন্দিরেরই একটা কোণে শুয়েছেন, ভোর রাত্রে মাধবেন্দ্র পুরী স্বপ্ন দেখছেন। সঙ্গে কিন্তু ব্রাহ্মণ আছে, সেবক আছে, 1 মণ চন্দন কাঠ আছে, আর 10 তোলা কর্পূর রয়েছে। গোপাল আসি, তিনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? গোপাল আসিয়া কহে, শুনো হে মাধব, কর্পূর চন্দন আমি পাইলাম সব, কর্পূর সহিত ঘষিয়ে সব চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। গোপীনাথ আমার সে এক অঙ্গ হয়, ইহাকে চন্দন দিলে হবে মোর তাপক্ষয়। দ্বিধা না বা ভাবিও, না করিও কিছু মনে, বিশ্বাস করি চন্দন দেহ আমার বচনে। এত বলি গোপাল গেলা, গোসাই জাগিলা, গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলা। স্বপ্ন দেখছেন যে গোপীনাথ এসে বলছেন যে তুমি ওই যে চন্দন আর কর্পূর চেয়েছিলাম, আমি চন্দন কর্পূর পেয়ে গেছি, তোমাকে আর কষ্ট করে এই 1 মণ কাঠ আর কর্পূর বয়ে বয়ে বৃন্দাবন পর্যন্ত বয়ে নিয়ে যেতে হবে না। আমি আর গোপীনাথ অভিন্ন, তুমি এখানে গোপীনাথ মন্দিরে এই চন্দন এবং কর্পূর দিয়ে দাও, এবং এদের বলে দাও যেন আমাকে প্রতিদিন এই চন্দন বেটে তার সঙ্গে কর্পূর মিশিয়ে আমার অঙ্গে লেপন করা হয়। আমার এখানে যদি গোপীনাথ অঙ্গে লেপন করা হয়, তাহলে ওই বৃন্দাবনে যে আমি আছি তার অঙ্গেই লেপন করা হবে, তোমাকে আর বয়ে বয়ে এগুলো নিয়ে যেতে হবে না। গোপীনাথের পরের দিন মাধবেন্দ্র পুরী গোপীনাথের সেবকদের ডেকে পাঠালেন। গোপীনাথের সেবকগণে ডাকিয়া আনিলা, প্রভুর আজ্ঞা হইল এই কর্পূর চন্দন গোপীনাথের অঙ্গে নিত্য করহ লেপন। ইহাকে চন্দন দিলে গোপাল হইবে শীতল, স্বতন্ত্র ঈশ্বর তাঁর আজ্ঞা যে প্রবল। বললেন যে তোমরা এখানেই গোপীনাথকে চন্দন কর্পূর লাগাও, তাহলে আমার গোপাল বৃন্দাবনে আছেন, তিনি শীতল হবেন। তিনি স্বতন্ত্র ঈশ্বর, তিনি পরতন্ত্র নন, তিনি এক, তিনি বিভুরূপে তিনি এই সেবা গ্রহণ করবেন। গ্রীষ্মকালে গোপীনাথ পরিবে চন্দন, শুনি আনন্দিত হইল সেবকের মন। গোপীনাথের যারা সেবক ছিল তাদের খুব আনন্দ হলো, যে বলছে সত্যিই তো গরম তো অত্যন্ত পড়েছে, এই গরমে যদি প্রত্যেকদিন চন্দন এবং কর্পূর গোপীনাথের অঙ্গে লাগানো হয় খুব আনন্দ হবে, আমাদেরও খুব আনন্দ হবে।
পুরী কহে এই দুই ঘষিবে চন্দন, আর জনা দুই দেহ দিব যে বেতন। এবং ওর সঙ্গে কিছু টাকাও দিয়ে দিয়েছিলেন মাধবেন্দ্র পুরীকে, পুরীর রাজা কিছু টাকাও দিয়েছিলেন। বলছেন যে এই দুজন যে দেখছো, এই ব্রাহ্মণ এবং আরেকজন, এরা চন্দন বাটবে, আর আর দুজনকে তোমরা দাও, কারণ এরা তো পুরীর রাজার বেতনভোগ কর্মচারী, এদের কিছু দিতে হবে না। আর দুজনকে তোমরা দাও, কারণ এত চন্দন, অন্তত 4 জনে মিলে চন্দন বাটতে হবে, চন্দন বাটবে, কর্পূরের সঙ্গে মেশাবে। তা তোমরা আরো 2 জনকে দাও, তাদের ওই যা পারিশ্রমিক হবে সেই পারিশ্রমিকটা রাজা আমাকে যে পয়সা দিয়েছে সেখান থেকে দিয়ে দেবো। এই মতো প্রত্যহ দেয় চন্দন ঘষিয়া, পরায় সেবকগণ সব আনন্দ করিয়া। প্রত্যহ চন্দন পরায় যাবৎ হইল অন্ত, তথায় রহিলা পুরী তাবৎ পর্যন্ত। যতদিন পর্যন্ত, প্রত্যেক দিন একদম গোপীনাথকে মনের সাথে চন্দন দেয়া হলো, যতদিন না পর্যন্ত এই চন্দন শেষ হলো ততদিন পর্যন্ত মাধবেন্দ্র পুরী ওই ক্ষীরচোরা গোপীনাথে থেকে গেলেন। গ্রীষ্মকাল অন্তে পুনঃ নীলাচলে গেলা, নীলাচলে চাতুর্মাস্য আনন্দে রহিলা। শ্রীমুখে মাধবপুরীর অমৃতচরিত, ভক্তগণে শুনাইয়া প্রভু করে আস্বাদিত। এইসব কাহিনী কিন্তু মহাপ্রভু বলছেন, রেমুনাতে তিনি যখন এসছেন ভক্তদের বলছেন যে তারপরে যখন চন্দন ফুরিয়ে গেল, এখানে কি হলো না, মাধবেন্দ্র পুরী পুরীতে চলে গেলেন চাতুর্মাস্য করবার জন্যে। চাতুর্মাসের 4টে মাস তিনি নীলাচলে কাটিয়েছিলেন। ভক্তরা এই মহাপ্রভুর মুখ থেকে মাধবেন্দ্র পুরীর এই কাহিনী শুনে অত্যন্ত আনন্দিত হলেন। প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার, পুরী সম ভাগ্যবান জগতে নাহিয়ার। নিত্যানন্দ মহাপ্রভু এখানে মহাপ্রভুর সঙ্গে রয়েছেন, কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু এই গল্প শুনছেন। এই মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ মহাপ্রভুর গুরু, সুতরাং তাকে বলছেন যে নিত্যানন্দ এই গল্প তো শুনলে, এবার তাহলে তুমিই বিচার করে দেখো যে এই মাধবেন্দ্র পুরীর মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কে আছে। দুগ্ধদান ছলে কৃষ্ণ যারে দেখা দিল, 3 বার স্বপ্নে আসি যারে আজ্ঞা কইল। যার প্রেমে বশ হইয়া প্রকট হইলা, সেবা অঙ্গীকার করি জগৎ তারিলা। যার লাগি গোপীনাথ ক্ষীর চুরি কইলা, কর্পূর চন্দন যার অঙ্গে চড়াইলা। ম্লেচ্ছ দেশে কর্পূর চন্দন আনিতে জঞ্জাল, পুরী দুঃখ পাবে ইহা জানিয়া গোপাল। পুরী মহাদয়াময় প্রভু ভগত বৎসল, চন্দন পরি ভক্তশ্রম করিল সফল। বলছেন যে এই সমস্ত যার মাধবেন্দ্র পুরীর যে কাহিনী আমরা এতক্ষণ পড়লাম, পুরোটাই মহাপ্রভু বললেন তুমি মাধবেন্দ্র পুরীর একবার ভাগ্যের কথাটা কল্পনা করো তো। তাকে ভগবান স্বপ্ন দিলেন, তার কাছেই প্রকট হলেন, তার হাত দিয়ে সেবা গ্রহণ করলেন, তারপর তার চন্দন মাখার ইচ্ছা হলো, তিনি আমাকে এরকম পাঠালেন। আমি নয়, এটা চৈতন্য মহাপ্রভু বলছেন নিত্যানন্দ মহাপ্রভুকে, বলছেন মাধবেন্দ্র পুরী এখানে এলেন ক্ষীরচোরা গোপীনাথে, গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করলেন, আবার এই তাকে দিয়ে চন্দন কর্পূর জোগাড় করলেন। কিন্তু আবার ভগবানের যে বিচার, যে এই চন্দন এই কর্পূর ম্লেচ্ছ দেশের, ভারতবর্ষ তখন তো নবাবী শাসন, ম্লেচ্ছ দেশের ওপর দিয়ে বয়ে বয়ে নিয়ে যেতে হবে, তাতে কত না বিঘ্ন হয়তো উপস্থিত হবে। আর বুড়ো মানুষ মাধবেন্দ্র পুরী সন্ন্যাসী, তার ভক্তের কষ্ট লাঘব করবার জন্য তিনি তাকে বললেন তোমাকে আর বয়ে নিয়ে যেতে হবে না, এখানে গোপীনাথকেই ওই চন্দন কর্পূর মাখিয়ে দাও, তাতেই আমি সেবা পাবো। তাহলে ভক্তের ওপর ভগবানের কি কৃপা, তার এই সৌভাগ্যের তুলনা সীমা আমরা করতে পারি না। মহাদয়াময় প্রভু ভগত বৎসল, চন্দন পরি ভক্ত শ্রম করিল সফল। পুরীর প্রেম পরাকাষ্ঠা করহ বিচার, অলৌকিক প্রেম চিত্তে লাগে চমৎকার। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন, পরম বিরক্ত মৌনী সর্বত্র উদাসীন, ব্রাহ্মবার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। হেনজন গোপালের আজ্ঞামৃত পাইয়া, সহস্র ক্রোশ আসি বলে চন্দন মাগিয়া। মাধবেন্দ্র পুরীর সম্পর্কে চৈতন্য মহাপ্রভু বলছেন যে তিনি পরম বিরক্ত, পরম ত্যাগী, বিরক্ত মানে হচ্ছে ত্যাগী, পরম বিরক্ত, পরম ত্যাগী, মৌনী সন্ন্যাসী,
নিষ্কিঞ্চন সন্ন্যাসী, তার কোনো এই পৃথিবীর কোনো কিছুর প্রতি তার কোনো আসক্তি নেই, সর্বত্র উদাসীন তিনি। কিন্তু এই গ্রাম্য বার্তা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন, তিনি গ্রাম্য কথা বলতে হবে বলে চট করে মানুষের সঙ্গ এড়িয়ে এড়িয়ে চলতেন। এরকম যে মানুষ, তিনি গোপালের আজ্ঞা পালন করবার জন্যে কেবলমাত্র কোথায় বৃন্দাবন আর কোথায় পুরী আর কোথায় ক্ষীরচোরা গোপীনাথ, এই পায়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে সহস্র ক্রোশ আসি বলে চন্দন মাগিয়া, যে কি গোপালের চন্দন মাগবার ইচ্ছে হয়েছে, তারই ভগবানের ইচ্ছা পূরণের জন্য তিনি এই লোকসঙ্গ করছেন, লোকের দ্বারে দ্বারে যাচ্ছেন, এই করছেন। ভোকে রহে তবু অন্ন মাগিয়া না খায়, হেনজন চন্দন ভার বহি লইয়া যায়, মনেক, এইখানটায় বলা আছে, মনেক চন্দন তোলা বিশেক কর্পূর, গোপালে পরাইব এই আনন্দ প্রচুর। বলছেন যে তিনি অন্য কারোর কাছ থেকে খাবার চাইতেন না, কখনো ভিক্ষা করতেন না, অজগর বৃত্তি, নিজে থেকে যদি এলো তো এলো, না হলে ওই উপবাস। তারপর তাকে দিয়ে, হ্যাঁ এরকম মানুষ, তিনি ওই 100 মণ চন্দন কাঠ এবং 20 তোলা কর্পূর, মানে 20 তোলা মানে কত, 1 তোলা মানে কত, 1 কেজি হবে নাকি? 20, হ্যাঁ অল্প অল্প হবে। 20 তোলা কর্পূর, এই 1 মণ চন্দন কাঠ এবং 20 তোলা কর্পূর তিনি এই বয়ে নিয়ে যাওয়ার অন্তত সাহসটা তো দেখাচ্ছেন, তাকে বয়ে নিয়ে যেতে হয়নি, কিন্তু তিনি এটাকে ভগবানের আজ্ঞা বলে গ্রহণ করেছেন। উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া, তাহা এড়াইল রাজপত্র দেখাইয়া, ম্লেচ্ছদেশ দূরপথ বলছেন যে দানি মানে হচ্ছে যারা ওই টোল ট্যাক্স আদায় করে, সেরকম উড়িষ্যার কোনো একটা জায়গায় বোধহয় কেউ ওকে ধরেছিল যে তুমি এত 100 কেজি চন্দন কাঠ নিয়ে যাচ্ছ। স্বাভাবিক কারণেই লোকে সন্দেহ করবে। এখনো পর্যন্ত চন্দন কাঠ মানে ইভেন গাছ বসালে গভর্নমেন্টকে খবর দিতে হয় আইন অনুসারে। হ্যাঁ, চন্দনের ওপর অনেক বিধিনিষেধ জারি আছে, এখনো পর্যন্ত আছে, তখনকার দিনেও ছিল। সুতরাং 100 মণ চন্দন কাঠ তুমি নিয়ে যাচ্ছ, আটকে ছিল। তিনি তখন ওই রাজার ছাড়পত্র, যেটা সার্টিফিকেটটা দেখিয়েছিলেন। উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া, তাহা এড়াইল রাজপত্র দেখাইয়া, ম্লেচ্ছপথ দূরপথ জগাতি অপার, কেমনে চন্দন নিব নাহিয়ে বিচার। বলছেন যে ম্লেচ্ছ দেশের ওপর দিয়ে এই চন্দন বয়ে নিয়ে যেতে হবে, অনেক ক্রোশ পথ পার হয়ে যেতে হবে, কিন্তু কখনো মাধবেন্দ্র পুরীর মনে এই ভাবনা কখনো আসেনি যে এতটা রাস্তা আমি কি করে পার হব এইসব নিয়ে। তিনি জানেন ভগবানের জিনিস ভগবানই ব্যবস্থা করবেন, সম্পূর্ণ আত্মসমর্পণ করেছেন তিনি। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, তথাপি চন্দন লইয়া উৎসাহ জানিতে। বলছেন যে সঙ্গে বট মানে হচ্ছে কড়ি, মানে টোল ট্যাক্স দেবার 1 পয়সাও নেই সঙ্গে। যেটুকু পয়সা ওর কাছে ছিল সেটা হচ্ছে ওই যারা চন্দন বাটবে, যদি এক্সট্রা লোক লাগে তাদের পারিশ্রমিক দেবার যে পয়সা রাজার তরফ থেকে দেওয়া হয়েছিল, কিন্তু এই টোল ট্যাক্স দেওয়ার 1টাও পয়সা পর্যন্ত তার নেই। কিন্তু তার মনে কখনো ভয় হয়নি মাধবেন্দ্র পুরীর, এইগুলোকেই টেস্ট করবার জন্য সম্পূর্ণ আত্মসমর্পণ করবেন কিনা, করতে পারে কিনা মাধবেন্দ্র পুরী, সেটি ভগবান দেখতে চেয়েছিলেন। ওই জন্যই ওনার চন্দন মাখবার ইচ্ছে হয়েছিল। বলছেন ম্লেচ্ছ দেশ দূর পথ জগাতি অপার, কেমনে চন্দন নিব নাহিয়ে বিচার। কখনোই তার এই ভাবনা হয়নি যে কি করে এই চন্দন বয়ে নিয়ে যাব। সঙ্গে এক বট নাহি ঘাটি দান দিতে, সঙ্গে একটা কড়িও নেই যেখানে টোল ট্যাক্স দিতে পারবেন তিনি। তথাপি চন্দন লইয়া উৎসাহ যাইতে, প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার, নিজ দুঃখ বিঘ্নাদিক না করে বিচার। বলছেন এটাই প্রগাঢ় ভগবত প্রেমের একটা প্রমাণ, যে সে নিজের কিসে দুঃখ হবে সেটা কখনোই বিচার করে না। ভগবানকে সুখ দেওয়ার জন্যে নিজের যদি হাজারো দুঃখ আসে, সে সেই দুঃখকে বরণ করে নিতে প্রস্তুত। এই তার গাঢ় প্রেম লোকে দেখাইতে, গোপাল তারে আজ্ঞা দিল চন্দন আনিতে। বলছেন এই গাঢ় প্রেম আমাদের কাছে তুলে ধরবার জন্যই যেন গোপাল তাকে আজ্ঞা দিয়েছিলেন যে তুমি আমার জন্যে
চন্দন এবং কর্পূর বয়ে নিয়ে এসো। বহু পরিশ্রমে চন্দন রেমুনা আনিল, আনন্দ বাড়য় মনে দুঃখ না গণিল। পরীক্ষা করিতে গোপাল কইল আজ্ঞাদান, পরীক্ষা করিয়া শেষে হইল দয়াবান। বলছেন গোপালই পরীক্ষা করবার জন্য তাকে চন্দন আনার আজ্ঞা দিয়েছিলেন। আবার সেই পরীক্ষায় সফল হওয়ার পর গোপালই মাধবেন্দ্র পুরীর ওপর সন্তুষ্ট হয়ে তাকে দয়া দেখিয়েছেন যে তোমাকে আর ওই চন্দন কাঠ বয়ে নিয়ে বৃন্দাবন পর্যন্ত যেতে হবে না। এই ভক্তি ভক্তপ্রিয় কৃষ্ণ ব্যবহার বুঝিতে হো আমার সবার নাহি অধিকার। চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে বলছেন যে এই রকমের যে ভক্তি, বলছেন যে আমাদের যদি এই রকম ভক্তি হতো তাহলে আমরা বর্তে যেতাম। আমাদের এই ভক্তির মহিমা বোঝবার ক্ষমতা ভগবান দেননি, এটা বিনয় করে বলছেন। এত কহি পরে প্রভু তাঁর কৃত শ্লোক, যেই শ্লোক চন্দ্রে জগৎ করিয়াছে আলোক। বলছেন এরপর এই মাধবেন্দ্র পুরীর বিরচিত একটি শ্লোক মহাপ্রভু পড়তে শুরু করলেন। শ্লোকটি আর একটু পরে বলা আছে যে কোন শ্লোকটি মাধবেন্দ্র পুরীরই বিরচিত। ঘষিতে ঘষিতে জয়ীছে মলয়জ সার, গন্ধ বাড়ে তৈছে এই শ্লোকের বিচার। বলছে যেমন চন্দন ঘষতে 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 ধীরে ধীরে তার গন্ধ সৌরভ চারপাশে ছড়িয়ে পড়ে। মায়ের কথাতেও আছে, মা বলছেন চন্দন ঘষতে ঘষতে তার গন্ধন বেরোয়, ফুল নাড়তে নাড়তে তার ঘ্রাণ বেরোয়, এরকম। বলছেন এই শ্লোকেরও মহিমা সেরকম, তুমি একবার পড়লে আর মানে বুঝে গেলাম এরকম হবে না। এই শ্লোক পড়তে 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 এই শ্লোকের যে গভীরতা, সেই গভীরতা আমাদের ধারণা হবে। রত্ন মধ্যে জয়ীছে কৌস্তব মণি, রত্নগণ মধ্যে জয়ীছে কৌস্তব মণি, রসকাব্য মধ্যে তৈছে এই শ্লোক গণি। চৈতন্য মহাপ্রভু বলছেন যেমন রত্নের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কৌস্তুভমণি। কৌস্তুভমণি মানে শ্রীকৃষ্ণের হৃদয়স্থিত, হৃদয়ে ঝোলে যে কৌস্তুভমণি, সেই মণি যেমন রত্নের মধ্যে শ্রেষ্ঠ, সেরকম এই শ্লোক হচ্ছে বৈষ্ণব রসশাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ শ্লোক। এই শ্লোক কহিয়াছেন রাধা ঠাকুরানী, তাঁর কৃপায় স্ফুরিয়াছে মাধবেন্দ্র বাণী। বলছেন এই শ্লোকের যে মর্মকথা, প্রথম সেই মর্মকথা উচ্চারণ করেছিলেন শ্রীরাধা বৃন্দাবনে। তীব্র বিরহের সময় এই শ্লোকের যে মর্মকথা, হয়তো এই ভাষাতে নয় কিন্তু এর মর্মকথাটা তিনি উচ্চারণ করেছিলেন। তারপর দ্বিতীয় যার হৃদয়ে এই শ্লোক উদ্ভাসিত হলো তিনি হচ্ছেন এই মাধবেন্দ্র পুরী। শ্রীরাধার পরে এই মাধবেন্দ্র পুরীর স্থান। কিবা গৌরচন্দ্র ইহা করে আস্বাদন, ইহা আস্বাদিতে আর নাহি চৌঠ জন। এই যে শ্লোকটা, এইটি কিন্তু কৃষ্ণদাস কবিরাজ বলছেন। কৃষ্ণদাস কবিরাজ বলছেন তৃতীয় পক্ষ হয়ে, বলছেন এই শ্লোকের মহিমা আর তৃতীয়জন যিনি হয়তোবা আস্বাদ করতে পারেন তিনি হচ্ছেন এই গৌরচন্দ্র। এই গৌরচন্দ্রের পরে আর চতুর্থ কোনো জন নেই যে এই শ্লোকের মহিমা ঠিক ঠিক আস্বাদন করতে পারেন। শেষকালে এই শ্লোক পড়িতে 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 শেষকালে এই শ্লোক পড়িতে পড়িতে সিদ্ধিপ্রাপ্তি হইল পুরীর শ্লোকের সহিতে। বলছেন যে যখন মাধবেন্দ্র পুরী শরীর পরিত্যাগ করেছিলেন, তার মহাসমাধি হয়েছিল, এই শ্লোক পড়তে পড়তে তিনি মহাসমাধির মধ্যে প্রবেশ করেছিলেন। সেই শ্লোকটি কি, যে ওই দীন দয়াদ্র নাথ হে মথুরা নাথ কদাবলোক্যাসে, হৃদয়ম তদলোক কাতরম দ্বৈত ভ্রাম্যতি কিং করোম্যহম। একদম চূড়ান্ত বিরহের একটা বলছেন ওই দীন দয়াদ্র নাথ হে, হে দীনজনের পরম দয়াল নাথ, হে নাথ মথুরা নাথ কদাবলোক্যাসে। বলছেন যে তুমি মথুরা নাথ, আমি কখন তোমার দৃষ্টিগোচর হব, কদা অবলোক্যাসে, কখন আমি তোমার দৃষ্টি, মানে তুমি কখন আমার দিকে তোমার ওই দৃষ্টি দেবে, তোমার কৃপা দৃষ্টি আমি কখন পাবো। হৃদয়ম তদলোক কাতরম, আমার যে হৃদয় বলছেন অস্থির হয়ে গেছে তোমার দর্শনের জন্যে, তোমার কৃপা পাওয়ার জন্য আমার হৃদয় অস্থির হয়ে গেছে। দ্বৈত, হে আমার পরম প্রিয়, ভ্রাম্যতি, এক অস্থির হয়ে যেন এখান ওখান ভ্রমণ করছে, আমি কি যে করব আমি বুঝে উঠতে পারছি না। কিং করোম্যহম, আমি কি করব আমি বুঝে উঠতে পারছি না। এইটুকু শুধু শ্লোক,
চারটি ছোট লাইনের শ্লোক। বলছেন যে এই শ্লোক পড়তে পড়তে মহাপ্রভু বলছেন যে মাধবেন্দ্রপুরী মহাসমাধিতে প্রবেশ করেছিলেন। এই শ্লোক পড়িতে পড়িতে প্রভু হইলা মূর্ছিত, প্রেমেতে বিবশ হইয়া পড়িলা ভূমিত। বলছেন এই যখনই উনি এই মাধবেন্দ্রপুরীর কথা বলছেন যে এই যে শ্লোক, এই শ্লোক পড়তে পড়তে মাধবেন্দ্রপুরী মহাসমাধির মধ্যে প্রবেশ করেছিলেন এবং যখন তিনি ওই শ্লোক উচ্চারণ করলেন মহাপ্রভু নিজেও সমাধিমগ্ন হয়ে গেলেন, তার তিনি শরীর ভূমিতে লুটিয়ে পড়ল। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।